নমস্কার, জয় মা তারা, জয় শ্রী গুরু বামদেব মহেশ্বর। আমি আপনাদের অ্যাস্ট্রোলজার মিস্টার সিদ্ধার্থ ভারতী। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের আমার এই ভিডিওর মূল আলোচ্য বিষয় তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে, তার কিছু আগাম পূর্বাভাস আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করছি। আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস করে যেতে পারেন, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করার আগে আমি আপনাদের দু একটা কথা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, আপনারা আমার ভিডিও তো অনেকেই দেখছেন, প্রচুর সংখ্যক মানুষই দেখছেন, কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা কিন্তু খুব কম লোকই করছেন। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমার ভিডিওগুলোকে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। কারণ আপনাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে উৎসাহ যোগায়, আমাকে অনুপ্রেরণা যোগায়। কারণ আপনাদের উৎসাহ, আপনাদের অনুপ্রেরণা যদি আমি ঠিকঠাক ভাবে পাই, তাহলে কিন্তু আগামী দিনে আমি আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো আপনাদের কাছে। কারণ হতেই তো পারে আমার কোনো ভিডিওর মাধ্যমে বা আমার কোনো জ্যোতিষীয় টিপসের মাধ্যমে আপনার বা আপনার পরিবারের বিশেষ কোনো উপকার হয়ে গেল। তাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করুন। এবার চলে আসছি আজকে ভিডিওর মূল আলোচনায়। তো তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে 2024 সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে। দেখুন, রাশিফল নিয়ে তো বেশিরভাগ জ্যোতিষীরা আলোচনা করে, কিন্তু লগ্নফল নিয়ে কিন্তু খুব কমই আলোচনা করা হয়। অথচ লগ্নফলের পারফেকশন কিন্তু রাশিফলের থেকে অনেক বেশি। তাই আমি লগ্নফলকে কিন্তু ব্যক্তিগতভাবে গুরুত্ব বেশি দেই এবং লগ্নফল নিয়ে আমি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আলোচনা করি। তো সেই হিসাবে তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে, তো এটা বুঝতে গেলে কিন্তু সবার আগে আমাদেরকে এটা জানতে হবে বা এটা বুঝে নিতে হবে যে ফেব্রুয়ারি মাসে গোচরে গ্রহদের কি অবস্থান থাকবে। তো 1 ফেব্রুয়ারি 2024 তারিখে গ্রহগত যে অবস্থান থাকবে, তাতে করে লগ্নে থাকবে চন্দ্র, তৃতীয় স্থানে থাকবে মঙ্গল এবং শুক্র, চতুর্থ স্থানে থাকবে রবি এবং বুধ, পঞ্চমে থাকবে শনি, ষষ্ঠে থাকবে রাহু, সপ্তমে থাকবে বৃহস্পতি এবং দ্বাদশে থাকবে কেতু। এই হচ্ছে গিয়ে গোচরের গ্রহগত অবস্থান। গোচরের এই গ্রহ অবস্থানের উপর ভিত্তি করে যদি সবার আগে আমি শরীর স্বাস্থ্যের দিকটা দেখি, কারণ স্বাস্থ্যই তো মূল সম্পদ। স্বাস্থ্য যার ভালো তার সব ভালো, স্বাস্থ্য যার খারাপ তার সবই খারাপ। তো শরীর স্বাস্থ্যের দিকটা কেমন যেতে পারে তুলা লগ্নের মানুষদের, তো যেটা দেখতে পাওয়া যাচ্ছে গ্রহগত অবস্থান যা রয়েছে, তাতে করে লগ্নে চন্দ্র বৃহস্পতির দৃষ্টি ও লগ্নপতি শুক্র তৃতীয়ায় এবং 12 ফেব্রুয়ারির পর চতুর্থে শুক্রের অবস্থান করবে। এর ফলে কিন্তু স্বাস্থ্যোন্নতির যোগ সৃষ্টি করছে আপনাদের, অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকটা খুব ভালোই থাকবে, ভালোই যাবে। এবার চলে আসছি আপনাদের পারিবারিক দিকটা কেমন যেতে পারে। তো পরিবারের দিকটা যদি দেখি, তাতে করে আপনাদের যদি ছোট ভাই বোন থেকে থাকে, তো ছোট ভাই বোনদের ক্ষেত্রে তাদের শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে, তাদের সঙ্গে সম্পর্ক কেমন যেতে পারে। সেক্ষেত্রে গ্রহগত অবস্থান যেটা দেখতে পাওয়া যাচ্ছে, তৃতীয় পতি বৃহস্পতির সপ্তম অবস্থান এবং তৃতীয়ায় তৃতীয় পতি বৃহস্পতির দৃষ্টি ভ্রাতা ভগ্নির ক্ষেত্রে কিন্তু শুভ। অর্থাৎ আপনার ছোট ভাই বোন যদি থেকে থাকে, তাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে, তাদের সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক খুব ভালো যাবে, তাদের সঙ্গে আপনার সম্পর্কের মধ্যে মাধুর্য সৃষ্টি হবে। ভ্রাতা ভগ্নি স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে কিন্তু আপনি অনেক সুযোগ সহযোগিতা পাবেন, হেল্প পাবেন, পরিশ্রম অনুপাতে আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এবং বিভিন্ন ধর্মীয় স্থানে কিন্তু আপনাদের ভ্রমণ হবে একাধিকবার। সুতরাং এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ রয়েছে। এবার চলে আসছে আপনাদের মাতার দিকটা, অর্থাৎ মাতৃস্থান কেমন যেতে পারে। তো চতুর্থে অষ্টমপতি শুক্র এবং দ্বাদশপতি বুধের অবস্থানের ফলে মায়ের শারীরিক সমস্যা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে কিন্তু মনোমালিন্য, মতবিরোধ ইত্যাদি কিন্তু হতে পারে। অর্থাৎ এই গ্রহগত যে অবস্থান দেখলাম, তাতে করে মায়ের শারীরিক সমস্যা কিন্তু সৃষ্টি করতে পারে। সুতরাং মায়ের হেলথ নিয়ে কিন্তু প্রবলেম সৃষ্টি হতে পারে। সুতরাং মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ যত্নবান, যত্নশীল হবেন, একটু নজর দেবেন, বিশেষ নজর দেবেন মায়ের প্রতি। এছাড়াও কিন্তু মায়ের সঙ্গে মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে কিন্তু বিভিন্ন কারণে কিন্তু মতবিরোধ, মনোমালিন্য হতে পারে। সুতরাং এই বিষয়ে কিন্তু মাথায় রেখে চলবেন। সুতরাং মনোমালিন্য যাতে না হয়, মতবিরোধ যাতে না হয়, সেই দিকটা একটু খেয়াল রাখবেন। কারণ মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মনোমালিন্য বা মতবিরোধ হলে কিন্তু সম্পর্কের মধ্যে কিছুটা অবনতি ঘটতে পারে। সুতরাং একটু সাবধান থাকুন, সচেতন থাকুন। এছাড়াও আপনাদের প্রপার্টি সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। সুতরাং এই বিষয়ে কিন্তু একটু সচেতন থাকবেন। গৃহ সুখ শান্তি বিঘ্নিত হতে পারে, তাই এমন কিছু করবেন না যার ফলে গৃহ সুখ শান্তি বিঘ্নিত হয়। সুতরাং এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রেখে চলবেন, এই বিষয়ে কিন্তু একটু সাবধান থাকবেন, সচেতন থাকবেন। এবার চলে আসছি আপনাদের পিতার স্থানটা, তার পিতৃস্থানটা কেমন যেতে পারে। তো গ্রহগত যে অবস্থান রয়েছে, তাতে নবমপতি বুধের চতুর্থ অবস্থান এবং অষ্টমপতি দ্বারা যুক্ত থাকার ফলে মাঝে মধ্যে কিন্তু পিতার স্বাস্থ্যোন্নতি ও কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। সুতরাং এই বিষয়ে কিন্তু একটু মাথায় রেখে চলবেন। পিতার সার্বিক উন্নতিতে সামান্য কিছু বাধা বিঘ্ন সৃষ্টি হতে পারে। সুতরাং পিতার দিকেও কিন্তু আপনাদের একটু নজর রাখতে হবে। মায়ের দিকেও যেমন নজরটা রাখতে হবে, ঠিক সেরকম ভাবে পিতার দিকেও কিন্তু একটু নজর রাখতে হবে। সুতরাং পিতা মাতার দিকটা কিন্তু একটু বিশেষ সাবধানতা, সতর্কতা অবলম্বন করে চলবে। এবার চলে আসছে আপনাদের স্পাউস বা জীবন সঙ্গীর দিকে। তো আপনারা যদি বিবাহিত হন, সেক্ষেত্রে আপনাদের স্পাউস বা জীবন সঙ্গীর ক্ষেত্রে যে এই ফেব্রুয়ারি মাসটা কেমন যেতে পারে, সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, গ্রহগত অবস্থান যা রয়েছে, তাতে করে সপ্তমে বৃহস্পতির অবস্থান এবং সপ্তমপতি মঙ্গলের দৃষ্টি থাকার ফলে স্পাউসের ক্ষেত্রে কিন্তু শুভ। অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের স্পাউস বা জীবন সঙ্গীর ক্ষেত্রে শুভ রয়েছে। সুতরাং আপনার স্পাউসের কিন্তু শরীর স্বাস্থ্য ভালো যাবে।
সম্পর্কের মধ্যে কিন্তু উন্নতি হবে, সম্পর্কের মধ্যে মাধুর্য বৃদ্ধি পাবে। সুতরাং এই দিকটা কিন্তু শুভ রয়েছে আপনার। এবার চলে আসি সন্তানের দিকে। তো সন্তান স্থান কেমন রয়েছে? তো গ্রহগত যে অবস্থান রয়েছে তাতে পঞ্চমপতি শনি স্বক্ষেত্রে অবস্থানের জন্য সন্তানের স্থানটা কিন্তু শুভ রয়েছে ফেব্রুয়ারি মাসে। সন্তানের শারীরিক উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং আপনাদের সন্তানরা সর্বক্ষেত্রেই কিন্তু উন্নতি করতে পারবে এই ফেব্রুয়ারি মাসে। যারা সন্তান লাভের চেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভের বা সন্তান প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে। আপনাদের বিভিন্ন প্রতিভার বিকাশ ও বহিঃপ্রকাশ ঘটতে পারে এই ফেব্রুয়ারি মাসে। আপনাদের মধ্যে অনেক সুপ্ত প্রতিভাই থাকতে পারে, সেই সুপ্ত প্রতিভার বহিঃপ্রকাশ বা বিকাশ কিন্তু এই ফেব্রুয়ারি মাসে লক্ষ্য করা যেতে পারে। এবার চলে আসি আপনাদের কেরিয়ার, পেশা বা জীবিকার দিকটায়। তো গ্রহগত অবস্থান যা রয়েছে তাতে দশমপতি চন্দ্র লগ্নে এবং দশমে দ্বিতীয় ও সপ্তমপতি মঙ্গলের দৃষ্টি থাকায় তুলা লগ্নের যে সকল জাতক জাতিকারা চাকরি বা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত তাদের কিন্তু কর্মক্ষেত্রে ভালো উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। প্রমোশন ও ইনক্রিমেন্ট পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আপনাদের কর্মক্ষেত্রে বা অফিসে। সুতরাং এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই শুভ রয়েছে। আপনাদের ওয়ার্ক ফ্লো বাড়তে পারে। তুলা লগ্নের যারা চাকরি প্রার্থী আছেন, যারা চাকরি খুঁজছেন, তাদের কিন্তু নতুন চাকরি লাভের একটা যোগ তৈরি হচ্ছে ফেব্রুয়ারি মাসে। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সুখবর। সুতরাং কর্মের দিকটা বা জীবিকা পেশার দিকটা যদি দেখি সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ রয়েছে। এবার চলে আসি আপনাদের বিজনেসের দিকটায়। তো আপনাদের বিজনেস কেমন যেতে পারে ফেব্রুয়ারি মাসে? তো তুলা লগ্নে যে সমস্ত মানুষরা ব্যবসার সাথে যুক্ত তাদের ব্যবসার দিকটা কেমন যাবে সেটা যদি আমি লক্ষ্য করি, সেক্ষেত্রে গ্রহগত যে অবস্থান রয়েছে তার উপর ভিত্তি করে যেটা দেখা যাচ্ছে, সপ্তমে বৃহস্পতির অবস্থান এবং সপ্তমপতি মঙ্গলের স্বক্ষেত্রে দৃষ্টি থাকার ফলে তুলা লগ্নের ব্যবসায়ী মানুষদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের কাস্টমার সেল বাড়তে পারে, প্রফিট মার্জিন বাড়তে পারে ফেব্রুয়ারি মাসে। ওভারঅল যদি দেখা যায় তাহলে কিন্তু আপনাদের ব্যবসায় গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসে। যারা নতুন ব্যবসা স্টার্ট করবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা শুভ। আপনারা এই ফেব্রুয়ারি মাসে কিন্তু নতুন ব্যবসা স্টার্ট করতে পারেন। এবার চলে আসি আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন যেতে পারে এই ফেব্রুয়ারি মাসে। তো গ্রহগত অবস্থান আমি যেটা দেখতে পাচ্ছি, দ্বিতীয়পতি মঙ্গল চতুর্থে তুঙ্গস্থ হওয়ায় একাদশে দৃষ্টি থাকার ফলে, এই মঙ্গলের একাদশে দৃষ্টি থাকার ফলে এবং একাদশপতি রবি 15 ফেব্রুয়ারি পর পঞ্চমে অবস্থান করার ফলে আয় উপার্জন কিন্তু আপনাদের ভালোই হবে ফেব্রুয়ারি মাসে, যেটা লক্ষ্য করা যাচ্ছে গ্রহগত দিক থেকে। আয় উপার্জনের জায়গাটা ভালো রয়েছে, টাকা রোজগার কিন্তু আপনাদের ভালোই হবে। খরচ নিয়ন্ত্রণে রাখতে পারলে ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনারা ভালো উন্নতি করতে পারবেন আর্থিক দিক থেকে। সুতরাং অর্থনৈতিক জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ রয়েছে, যেটা আজকালকার দিনে প্রতিটা মানুষের খুব বেশি করে দরকার। তবে এর পাশাপাশি এটাও বলে রাখি, একাদশে শনি ও রবির কম্বিনেশন থাকার ফলে কিন্তু বন্ধু বান্ধব প্রতিবেশীদের সঙ্গে কিন্তু আপনাদের ঝগড়া বিবাদ সৃষ্টি হতে পারে। এছাড়াও কিন্তু অফিসের বস বা অফিস ম্যানেজমেন্টের সঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের বাদ বিবাদ সৃষ্টি হতে পারে। সুতরাং এই বিষয়ে কিন্তু একটি বাড়তি সাবধানতা সতর্কতা অবলম্বন করে চলবেন। বিশেষ করে অফিসের বস অফিস ম্যানেজমেন্টের সাথে যাতে কোনো রকম বাকবিতণ্ডা বা ঝগড়া অশান্তির পরিবেশ যাতে তৈরি না হয়, সেদিকটা কিন্তু একটু মাথায় রেখে চলবেন, একটু বুদ্ধিমত্তার সঙ্গে চলবেন। এরকম পরিস্থিতি যদি উৎপন্ন হয় তাহলে নিজেকে কিন্তু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন, নাহলে কিন্তু এটা আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু অনেকটাই এফেক্ট ফেলতে পারে, ব্যাড এফেক্ট ফেলতে পারে। সুতরাং এই বিষয়ে কিন্তু একটু মাথায় রেখে চলবেন। আর প্রতিবেশী এবং বন্ধু বান্ধবদের থেকে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে একটু সেফ ডিস্টেন্স বজায় রাখার চেষ্টা করবেন, সেটা আপনার পক্ষে কিন্তু শুভ হবে। এবার চলে আসছি আপনাদের বিবাহের দিকটা। তো তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে বিবাহের দিকটা কেমন? তো সপ্তমে বৃহস্পতির অবস্থান এবং সপ্তমে বৃহস্পতির স্বক্ষেত্রে দৃষ্টি থাকার ফলে বিবাহের শুভ যোগ কিন্তু তৈরি হবে এই ফেব্রুয়ারি মাসে। সুতরাং বিবাহ যোগ্যদের বিবাহ ফাইনাল হতে পারে এই ফেব্রুয়ারি মাসে। বিবাহিত জীবনে উন্নতি লক্ষ্য করা যেতে পারে। সুতরাং এই বিবাহের দিকটাও কিন্তু যথেষ্ট শুভ রয়েছে তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে। এবার চলে আসছি এডুকেশনের দিকটায়। তো তুলা লগ্নের যে সমস্ত মানুষরা স্টুডেন্ট রয়েছেন, পড়াশোনার সাথে যুক্ত, তো তাদের ক্ষেত্রে কেমন যেতে পারে? তো পঞ্চমপতি শনি স্বক্ষেত্রে অবস্থান করায় তুলা লগ্নের যে সকল ছাত্রছাত্রীরা ক্লাস 1 থেকে ক্লাস 12 এর মধ্যে পড়াশোনা করছেন তাদের লেখাপড়ায় কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তাদের লেখাপড়ায় কিন্তু উন্নতি আসবে, উন্নতি লক্ষ্য করা যাবে। যারা স্পোর্টসম্যান আছেন তাদেরও কিন্তু খেলাধুলায় যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসে। এবারে নবমপতি বুধ চতুর্থে থাকায় তুলা লগ্নের উচ্চশিক্ষার্থী যারা রয়েছেন, উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত অর্থাৎ গ্র্যাজুয়েশন এন্ড অ্যাবাভ এই ধরনের পড়াশোনার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা বাধা বিঘ্ন সৃষ্টি হতে পারে পড়াশোনায়। সুতরাং এই বিষয়ে কিন্তু আপনাদের একটু সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। পড়াশোনার প্রতি অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে, অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে পড়াশোনার ক্ষেত্রে। নয়তো কনসেন্ট্রেশনের অভাবে, হার্ডওয়ার্কের অভাবে কিন্তু আপনাদের পড়াশোনায় কিন্তু অবনতি হতে পারে। সুতরাং একদিকে যেমন আমরা দেখছি প্রাথমিক শিক্ষার সঙ্গে যারা যুক্ত তাদের যেমন পড়াশোনার উন্নতি, ঠিক উল্টোভাবে যারা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত তাদের কিন্তু পড়াশোনার কিছুটা অবনতি লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং এই বিষয়ে কিন্তু সাবধান থাকুন, সচেতন থাকুন। এবং আমি তুলা লগ্নের সেই সমস্ত স্টুডেন্টদের গার্জিয়ানদেরকে বলছি যে আপনারাও কিন্তু একটু সচেতন থাকুন আপনাদের সন্তানদের ক্ষেত্রে, যাতে পড়াশোনার জায়গাটা অ্যাটলিস্ট ঠিকঠাক যাতে থাকে। এবার চলে আসছি আপনাদের রেমেডি ও প্রতিকারের দিকে।
তো তুলা লগ্নে যে সমস্ত মানুষরা রয়েছে তারা প্রতিদিন বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন। যদি বিষ্ণু সহস্রনাম প্রতিদিন পাঠ না করতে পারেন, অন্তত শ্রবণ করবেন। ইউটিউবে রয়েছে, চালিয়ে দিয়ে প্রত্যেকদিন শুনবেন, যতবার সম্ভব শুনবেন। এটা কিন্তু আপনাদের পক্ষে বিশেষ লাভদায়ক হবে। কারণ এই তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে দু একটা নেগেটিভিটি যা রয়েছে, যেটা আমি প্রেডিকশনে বললাম, সেই দিকগুলো কিন্তু ব্যালেন্স হয়ে যেতে পারে এই বিষ্ণু সহস্রনাম শ্রবণ করার ফলে অথবা রেগুলার পাঠ করার ফলে। আর এটাই ছিল কিছু বেসিক ইনফরমেশন তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার এই ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগে থাকে, যদি হেল্পফুল হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন প্রচুর পরিমাণে, যাতে তুলা লগ্নের আরও প্রচুর সংখ্যক মানুষ উপকৃত হতে পারে এই ভিডিওর মাধ্যমে। এবং চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি সাবস্ক্রাইব না করা থাকে। আজকের মতো এটুকুই। আগামী দিনে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন, প্রত্যেককে ভালো রাখুন। নমস্কার।